আরে আমার একটা প্লেয়ার গেল মরে দৌড়ো। আরে আমার দুইজন প্লেয়ার গেছে। চলো যে জনের রিভাইভ দেই। আয় হাই আমার 3জন প্লেয়ার ডাউন। সব ব্যাপার না, তাড়াতাড়ি করে রিভাইভটা মেরে দেই। এই তো আমার প্লেয়ারদের রিভাইভ দিয়ে দিলাম। তো মেডিটা মেরে তারপর গাড়ি তুলতে হবে। 2টা মেডি মারি গাড়ি তুলবো, 2টা সুপার মারলাম। এখন চলো তাহলে আবারও জোনে কন্টিনিউ করা যাক, জোনের ভিতরে ঢোকা যাক। এসে পড়লাম জোনে। আমার তো একটা সুপার মেডি নাই গাইস, তাও আমরা জোনে এসে পড়লাম। মাত্র 2টা সুপার মেডিতে রিভাইভ দিয়ে আবার আসলাম। 2টা না সরি 4টা 6টা। এখন দেখি গাইস এখানে আশেপাশে লুট বক্স আছে, এইসব লুট বক্সে কি পাবো? লুট বক্সে কি কোনো সুপার মেডি পাবো? দেখি না আমি নেমে দেখি। এখানে 3টা পেলাম, এখানে 6টা পেলাম। 9টা, হ্যাঁ 9টা হয়ে গেছে গা। আর ইনহেলার পাইছি, নর্মাল মেডি পাইছি ভালোই। আবারও আমাদের হাসিব ভাই ডাউন, হেওয়ে হাসিব ভাই। তারপর আছে হলো KM ভাই। তারপর দেখে হে আমাকে ফাঁসায় দেয় চান্দু। আমরা রিফক্স ভাইয়ের ফ্যান, বুঝো নাই? চলো আবারও তাদেরকে রিভাইভ দিয়ে আসি। ফার্স্ট মেডি করতে হবে, লাস্ট প্লেয়ার। এখন 2টা সুপার মেডি বেঁচে নেই। তারপরে ওই যে ভাই মরছে, এই জন্য আরেকটা বেঁচেলাম। তারপর নামলাম, নেমার 3জনকেই গাইস রিভাইভটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার এখানে একটু মেডিটা লেট হয়েছে, তাও মরা একদম অল্প এপি হয়ে গেছিলো, তাও কোনো ব্যাপার না। আবার আমরা কন্টিনিউ করতেছি। 3টা মেডি মেরবো, তারপরে হলো উঠবো। এখন আরও 4টা মেডি আছে সুপার। আরে আমাদের আরেকজন মারা গেছে, দুধ বারবার রিভাইভ দিতে পারবো না। তাড়াতাড়ি করে আমরা জোন থেকে বের হয়ে যাই। এই তো গেছে, আমরা বের হয়ে গেছি। এখন চলো বাকিটুকু ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করে যাও। गाड़ी स्टार्ट कर। चप्पल छोड़। हम फर्स्ट। आज একটা বিরাট ফাটাফাটি হইব। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও গাইস। আজকে খেলতেছি হইলো হেওয়ে হাসিবের সাথে, শফিক ভাইয়ের ফ্রেন্ড হাসিব ভাই। সেও কিন্তু একজন ইউটিউবার। এখন গাইস প্রত্যেক দিন একটা না একটা ইউটিউবারের সাথে খেলা হয়। কালকে গেমিং হাসিবের সাথে খেলছি, পরশু দিন আজিম গেমিংয়ের সাথে খেলছি। মোটামুটি সব ইউটিউবারদের সাথে পরিচয় হয়ে গেছে, যেমন পুষার এখন চিনে সবাই ক্রেজি রবিউলকে। এখন গাইস টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পারলা যে আজকের গেম প্লেটা কী নিয়ে হচ্ছে। 2বার গাইস, লাস্ট জন্য 2বার যে রিভাইভ দিয়েছি গাইস। আগের বার তোমাদের লাইক দেওয়া হয়েছিল 100, কিন্তু করতে পারো নাই। কিন্তু এবার দেওয়া হইতেছে 50 আর ভিউ দেওয়া হইতেছে 300-400-র ভিতরে। এখন তোমরা এতটুকু গাইস করে দিও, নাহলে আর ফুল ভিডিও ছাড়বো না। কারণ তোমাদের ভালোবাসা তোমাদের কোনো রেসপেক্ট নাই, তোমাদের কোনো সাপোর্ট নাই গাইস। তাহলে শুধু আমাদের ভিডিও ছেড়ে তো শুধু লাভ নাই। এখন যাই হোক, তাও চেষ্টা করব তোমাদের জন্য ফুল ভিডিও আনার। আর একটা ফুল ভিডিও বানাইতে যে কত কষ্ট গাইস বলার মতো না। চলো আমরা মেমোতে নেমে গেলাম। মেমোতে অলওয়েজ গাড়ি থাকে, মেমোতে অনেক সুপার মিডিও থাকে। এখন দেখি মেমোতে একটা ভালো গাড়ি পাইতে পারলেই চলে। এখন দেখা যাক। আমরা হেওয়ে হাসিবের সাথে খেলছি, সেও আছে, সেও কন্টেন্ট বানাইতেছে। আমার তো হয়ে গেছে কন্টেন্ট। তার 2-3টা ম্যাচ খেললো, কিন্তু তার ভালো ম্যাচ হইতেছিল না। এখন দেখা যাক এই ম্যাচে কি সে পারবে, এই ম্যাচে কি আমার রিয়াকশন দিয়ে সে কি তার ইউটিউবে কন্টেন্ট বানাতে পারবে, তার ভিডিওটা কি হবে গাইস। এখানে আমরা ইএমপি পাওয়ার পর তারপর আমরা এই টোকেনটা বাড়ি দিয়ে 2টা সুপার মিডি নিব। মেমোতে অনেক সুপার মিডি আর অনেক কিছুই থাকে, কিন্তু আমরা এখানে প্লেয়ার আছে, ওই দেখো ফায়ার দিতেছে, তাই আমরা এখান থেকে ভাগানোর চেষ্টা করতেছি গাইস। এখান থেকে ভাগানোর চেষ্টা করতেছি, তাড়াতাড়ি করে ভাগতে হবে। এখান দিয়ে যাই, যে দেখি সামনে মনে হয় একটা বাইক আছে, বাইক দেখতে পারছিলাম। চলো বাইকটা নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। বাইকটা নেই, আমার গাড়িও ফোটানোর চেষ্টা করতেছিল। বাইকটা নিয়ে এখান দিয়ে না থাক, এখান দিয়ে গেলে পরে মেরে দিলে। চলো এখান দিয়ে ঘুরা যাই, সামনে টোকেন আছে, সব টোকেন নিয়ে তারপরে কন্টিনিউ করি জোন পুশটা। এখান দিয়ে দেখতে পারছো যে আমরা কত 900 টোকেন হয়ে গেল আমাদের। তারপরে এখান দিয়ে আবার যাচ্ছি, এখান দিয়ে যাবো, টোকেন কালেক্ট করবো, খালি উড়াধুরা টোকেন কালেক্ট করবো। এখানে সব টোকেন কালেক্ট করতে হবে আমাদের। এখানে অনেকগুলো টোকেন থাকে গাইস। আর এখনও যারা লাইক করো, এই যে দেখো গাইস 500 টোকেন পেয়ে গেছি। এখনও যারা শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করে দিবা, অবশ্যই লাইক করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা গাইস। এতটুকু ভালোবাসা, অনেক সাপোর্ট করবা গাইস আমাকে। তোমাদের সাপোর্ট করলেই গাইস আমরা ফুল ভিডিও আনার চেষ্টা করবো গাইস।
একটা সাপোর্টের কারণে গাইস অনেক কিছু হয়। আর এই ভিডিওতে একটি উইকলি লাইট গিভওয়ে দিব। যারা যারা পেতে চাও একটা সুন্দর করে একটা কমেন্ট করো গাইস, তারপরে আমরা গিভওয়েটা দিয়ে দিব না তোমাদের যে কোনো একজনকে দেওয়া হবে, পরের ভিডিওতে 2 জনকে দেওয়া হবে এবং এরা যতটুকু চেষ্টা করব উইকলি লাইট গাইস, অত বেশি কিছু না, 90 ডায়মন্ড যাই হোক, ওটা নিয়ে তোমরা খুশি থাকবা। যে পাবা সে কমেন্ট বক্সে আরও একটা ইমোজি দিয়ে যাবা বা কোনো কিছু বলে যাবা আমার নামে। যাই হোক সুন্দর করে একটি কমেন্ট করবা সবাই গাইস, কে উইকলি মেম্বারশিপ পাবে, উইকলি লাইট মেম্বারশিপ, এটাই দেখার বিষয়। সুন্দর করে কমেন্ট করবা সবাই। এখানে টোকেনটা নেই গাইস, আগে এটা খুলি, 3টা নর্মাল, একটা জুস, তারপরে MP5 পেলাম গাইস। দেখো রিফক্স ভাইয়ের মতোই, কিন্তু রিফক্স ভাইয়ের জিপ গাড়িটা এরকম, আমার হলো এই যে বাইকটা। ভাই টোকেনগুলো দিয়ে দিলে হয়তো এইটা ব্রো। ও গাইস সে বলছিল কি এনিমি, ওই যে দেখো একজন উড়ন্ত হ্যাকারের মতো উড়ন্ত আকাশে চলে গেল বাতাসে। এখন দেখি তাদের কাছে টোকেন আছে নাকি, তার কাছে টোকেন আছে, সে তারা বলছে কি আমরা আর্সেনাল কিনবো, আমরা স্নাইপার চালাই। তো আর হে হাসিব হলো স্নাইপার চালায় ফোনের ভিতরেই গাইস। তা হচ্ছে ভাই 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 3টা সুপার, একটা সুপার মেরে নেই। দেখতে তো পারলা কীভাবে মাইটটা দিল গাইস, অমানসিক টর্চার করলো, এটা কোনো কথা গাইস? নির্মমভাবে টর্চার, কিন্তু কোনো টর্চার সমস্যা নাই গাইস, আমাদের কোনো টর্চার হবে না। ভাই টোকেনটা থাকলে দিয়ে দেন, টোকেন হেসে বলছে যে সেই আসিফ, কিন্তু তার কাছে টোকেন থাকতেও সে দিল না, কারণ সে যে আর্সেনাল কি কিনবে তাই। গাইস এই সব কোনো ব্যাপার না, লাস্টে দিয়ে দেখবা আসল জাদু। চলো এখান দিয়ে ভাই তোমার কাছে টোকেনটি থাকলে দিয়ে দাও, কারোর কাছে টোকেন, হাসিব বেতে তো টোকেন নাই, তোমাদের কাছে আছে নাকি? টোকেনগুলো দাও। ওই দেখো গাইস আর্সেনাল কি কিনছে আর একজনের রিভাইভ দিছে। আচ্ছা যাই হোক, আমরা এখান দিয়ে যাই যে টোকেন কালেক্ট করি, তারপরে আবার কন্টিনিউ হচ্ছে তাদের সাথে কথাবার্তি। সো ব্যাপার না, এখানে একটা টোকেন আছে হয়তো বা, এই যে এখান না, এই যে এখান দিয়ে আগে জিপ গাড়িটা নেই, এখানে অবস্থা কি দেখতে পারছো, আমাদের জিপ গাড়ি নেওয়া শেষ। এখান থেকে এখন ঘুরে ঘুরে টোকেন কালেক্ট করবো গাইস। আর কি বলবো গাইস, এখনও যারা যারা লাইক করো নাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। আরে বাড়ি বুড়ি খায় দূরও 4400 টোকেন হয়ে গেছে গাইস। এখান দিয়ে আগে সব কিছু লুটপাতি করি, সামনে আর একটা টোকেন আছে, ওই টোকেনটা বাড়ি দিতে হবে গাইস। আর যারা যারা আবারও বলতেছি ভাই, যারা যারা শেয়ার করো নাই অবশ্যই শেয়ারটা করে দিও গাইস। 20 জন বন্ধুত্বে, ও হ্যাঁ গাইস গিভওয়ে জিততে হলে 30 জন বন্ধুত্বে শেয়ার করতে হবে, 30 জন শেয়ার করতে হবে, সাথে একটি সুন্দর একটি বড়সড় একটি কমেন্ট করতে হবে, তাইলেই একটি উইকলি লাইট উইনার হতে পারবা। এখানে কিছু টোকেন পেলাম, কিছু মানে গাইস এত টোকেন 4600 মতো গাইস, 4600 খুব ভাবা যায়। আমি তো পুরো ভরপুর, পুরো 8300 টোকেন হয়ে গেল। এখন আমার 2 জন মারা গেছে, তাদেরকেও তো রিভাইভ দিতে হবে, সমস্যা নাই গাইস, এখনই রিভাইভ দিয়ে দেবে। দেখো ব্যাপার না, আমার আরেকজন প্লেয়ার আছে, সে খালি রিভাইভ দেয় মানে সে সাপোর্ট প্লেয়ার, আমি না থাকলে সে আসে। সো ব্যাপার না, সেও রাশার, সে একটু লুকিয়ে লুকিয়ে খেলে, তাদেরকে কভার দেয়, ওইটাই। এখন দেখা যাক, আমরা যাচ্ছি হলো এইখানে, সামনেই যাচ্ছি, ম্যাপে সব টোকেন কালেক্ট করার চেষ্টা করব। এখানে এই টোকেনটা করলাম, আমার কাছে টোকেন হয়ে গেছে 8600। এই তো সামনে একটি এনিমি আছে, দেখি ওইখান দিয়ে লুকিয়ে লুকিয়ে যেতে হবে। এই তো এখান দিয়ে একটু দেখি, নাই এখানে কিছুই নাই, চলো যাওয়া যাক, এখান দিয়ে ঘুরে যাওয়া যাক। এখান থেকে যেতে থাকি, দেখা যাক এনিমি থাকলে 1-2টা কিল। আরে খালি ফোন লাইক মারে আর গাড়ি ঘুরে বাড়ি খায়। এনিমি আমার গাড়ি ফুটাই দিছে আছে, হ্যাঁ গাইস অনেক খতরনাকভাবে গাড়ি ঘুরে ফুটাই দিছে। এখন দেখি এখান দিয়ে ঘুরে যাব, সমস্যা নাই, যতই খতরনাক হোক আমি ওই খতরনাকের আব্বা। ওইখান দিয়ে আরেকটা টোকেন আছে, এইখান দিয়ে এই টোকেনটা কালেক্ট করার পর আমরা এখান দিয়ে যাব হলো আমার টিমমেটদের কাছে, ওদেরকে বলবো। আর এখান দিয়ে আগে বাইকটা নেই, বাইকটা না নিলে হইতেছে না। রিফক্স ভাইয়ের স্কিনটা, মানে রিফক্স ভাইয়ের খালাতো ভাইয়ের স্কিন, এটা বাইকের স্কিন, রিফক্স ভাইয়ের মতোই। এটা রিফক্স ভাইয়ের খালি জিপের স্কিন, আমার হলো বাইকের স্কিন। সো ব্যাপার না গাইস, যারা যারা চ্যানেল নতুন আছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর গিভওয়ে উইনার হতে হলে অবশ্যই 30টা শেয়ার লাগবে, অবশ্যই। যারা যারা 30টা শেয়ার করবা অবশ্যই তাদের জেতানোর চান্স অনেক বেশি। চলো আগে রিভাইভটা দেই, তাদেরকে রিভাইভটা দেওয়ালে এখান দিয়ে যাই, যে নিচে একটা বেন্ডিং আছে, এখান দিয়ে একটা রিভাইভ দেই, 3 জনই শেষ।
তিনজন আমাকে এখন বলতেছে তোমাকে টোকেনের জন্য বললাম তুমি আসলে না। আমি বললাম ভাই ওই টাইমে গেলাম, ওই টাইমে দিলা না। বলে কি ওই টাইমে তো গেলা, কিন্তু ওই টাইমে তো আমাদের টোকেন দরকার ছিল। আমি কাছে যে এক ব্যাপার না, যা হয়েছে হয়েছে, তোমরা সুন্দরভাবে খেলো, আমার 7400 টোকেন আছে, এটা দিয়ে আমি ম্যাচ বয়ে আনতে পারবো। বলে কি আচ্ছা। আরে এখান দিয়ে দেখছো গাইস গাড়িটা গেল ফাইসা। সমস্যা নাই, এইসব গাড়ি চড়েন না, আমাদের হাতে ময়লা। যাই হোক এখান থেকে গাড়ি চড়েই তোমরা লাইক কমেন্ট শেষ করে দাও। এখনও যারা যারা লাল বেল বাটনটা টিপো নাই তাড়াতাড়ি টিপে দাও, সাবস্ক্রাইব করে দাও গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। এখান দিয়ে এখনই নেমাই দিব, ওয়েট করে। এই তো এখন নামবো, আবার উঠবো, আবার একবার নামবো, এবার একটা টান দিব, হয়ে গেছে। দেখছো গেছে এইসব হাতের ময়লা। এখানে টোকেনটা কালেক্ট করলাম, কালেক্ট করার পর আমাদের 7700 হয়ে গেলাম। আমাদের হেভে হাসিফ ভাই মারা গেছে, তারপর তাকে রিভাইভ করে দিলাম, সমস্যা নাই। আবারও আমরা জোন পুশ কন্টিনিউ করতেছি। গাইজ যারা চ্যানেলে নতুন আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। গিভওয়ে উইনার হতে হলে 30টা শেয়ার লাগবে অন্তত। সবাই চেষ্টা করবা গিভওয়ে উইনারটা হওয়ার জন্য, যেই হও। আমি তো পরের ভিডিওতে বলে দিব গিভওয়ে উইনার হে। গাইজ দেখতে তো পারছো আমাদের এখান দিয়ে যাচ্ছি, এই যে এই টোকেনটা কালেক্ট করবো, কিন্তু ওইখানে যাওয়া লাগবো না গাইজ, এত প্লেয়ার। হ্যাঁ গাইজ অতিরিক্ত প্লেয়ার ওইখানে, এই জন্য এখানে আর যাবো না। এখান দিয়ে দেখি কোথায় যাওয়া যায়, এখান দিয়ে সামনে যাব। আর ভিডিওটা বেশি বড় করব না, 13-14 মিনিটের ভিডিওই বানাবো গাইস। তোমাদের জানি বেশি কষ্ট না হয় দেখতে। আর প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়া তো ইম্পসিবল গাইস। 4 দিন বা 6 দিন এরকম গাইস, 4-6 দিন পর পর এখানে একটি স্ট্যান্ড করলাম চাক্কাটা উঁচা করে। এখন যাই হোক তাদের কাছ থেকে টোকেন নেওয়ার চেষ্টা, দেখি এবারও কি দেয় নাকি। তারা তো কিপটা গাইস, ভয়ানক লেভেলের কিপটা। এই যে তারা এখনও বলে তার সামনে এনিমি। আর কি বলবো ভাই, বলো তোমরাই বলো আর কি বলবো। যে সময় যাবো তাদের সামনে এনিমি, মানে কি তাদের সামনে এক্সট্রা করে এনিমি আছে। যাই হোক আমরা এখান থেকে বক্সটা খুলে নিই। এখানেও এনিমি আছে গাইস, এখানেও এনিমি আছে গাইস, সমস্যা নাই। আমরা এখানে ওয়াল মারি, 2টা ওয়াল মারবো, দাঁড়াও একটা খুলি তো আরেকটা মেরে নেই, দাঁড়াও ওয়েট করো। এই তো 4টা সুপার মিডি পেয়ে গেলাম, 5টা পেয়েছি। এখন আরও খুলতে হবে, 5000 টোকেনের খুলবো, দেখি 5-4000 টোকেন রাখবো। কারণ মিডিটা মারি আগে, খুলতে থাকি আর মিডি মারি। দেখতেও পাচ্ছ ভালোই সুপার মিডি পাচ্ছি। এখন আর খুলবো না, এখন সব কিছু লুটমুট নেই। লুটমুট নেওয়ার পর আমরা কি করি, চলে যাই, তারপর টোকেনগুলো নিব। এখানে একটি মিডি মারতে হবে, আর না হলে তো মরে যাব যে কোনো টাইমে। আগে গাইস বুঝছো, তোমাদের একটা ঘটনা বলি, যে আগে জোন পুশ দিতে গেলে পাকনামি করতাম। এই যে দেখো একটা স্ন্যাপার দিল, পাকনামি করতাম যে কিপটামি করতাম, শুধু জুস মারতাম, তো সবগুলা মিডিয়ে রেখে দিতাম, পরে লাস্টে দিয়ে গেতাম মারা। তো যাই হোক এখান দিয়ে দেখা যাক, আমি তাদের কাছে বলতেছি ভাই আমার টোকেন দরকার ভাই, কিছু টোকেন হলে বক্স খুলুন পর তারপরে তোমাদের রিভাইভ দেওয়া যায়। এখন বললে আচ্ছা নাও। সে দিল 700 টোকেন, সে দিল 1700 টোকেন। এখন সবারটা মিলে হলো 6500 টোকেন। সো ব্যাপার না, ওই যে এর সামনে যাই 1 নাম্বার, কিন্তু 1 নাম্বারের সামনে তো ফাইট হচ্ছে, গেলে তো এখন আমিও মারা খাবো। সামনের টোকেনটা বাড়িয়ে দিই, সে মারা খাইলে খাও, সে বেশিক্ষণ লাগবে না সে মারা খাওয়ানোর। তার সামনে প্রচণ্ড প্লেয়ার। এখানে বক্স তো ভুলেও খুলবো না, চিন্তা ভাবনা করলাম, কিন্তু না ভুলেও খুলবো না। সামনে 7000 টোকেন হয়ে যাব। এই তো এটা বাড়ি দিলে 7100 টোকেন হয়ে গেছে গাইস। তারপরে এখানে আরও বাড়ি দিব, এখানে আরেকটা আছে, তো কই গেল, ও নিচে সরি। এখান দিয়ে আরেকটা বাড়ি দেওয়ার পর তাদেরকে রিভাইভ দিতে হবে, আর নাহলে তো চিল্লাইবো, বলবো ভাই রিভাইভ দাও হ্যান ত্যান। একটুখানি রিভাইভ না দিলেই তাড়াতাড়ি যাও হ্যান ত্যান। বক্স খুলতেও ভাই বেশি সময় দেয় না বুঝছেন, কি আর বলুম, তাদের এই সমস্যাটা আর কোনো কথাই নেই। বক্স খুলতে একটু সময় দেয় না, ভাই রিভাইভ দাও। সে সমস্যা নেই, তাদের তাড়াতাড়ি এখান থেকে রিভাইভ দিয়ে দিই। এই তো এখান থেকে তাড়াতাড়ি রিভাইভ দিয়ে দিই। 2 জন মারা গেছে গাইস, তাড়াতাড়ি রিভাইভ দিয়ে আমাদের বক্স খুলতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। চলো আগে এখান থেকে টোকেনটা কালেক্ট করি। এখানে একটা টোকেন আছে, পিছে একটা টোকেন আছে, এই যে টোকেনটা কালেক্ট। ওই দেখো বলতে না বলতে গাইস আরেকটা প্লেয়ার মারা গেল। এখন আর রিভাইভ দিতে পারবো না, এখন যে আগে বক্সগুলো খুলি। এই যে এখানে একটি স্নাইপার প্লেয়ার, কিছু করার না, আমার একটু সময় লাগবে একটু যেতে। এখন এখান দিয়ে যাই, যে টোকেনটা বাড়িয়ে দেই। 7100 টোকেন নিয়ে গেছি আমরা, আবারও টোকেনের গন্তব্যে চলে এসেছি। ব্যাপার না, এখান থেকে এখন টোকেনগুলো খুলবো, টোকেনগুলো বলে
গাইস এখানে বক্সগুলো খুলবো, এটা না বলে বলছে টোকেনগুলো খুলবো। হাই রে, আর কি বলবো। এখান থেকে আগে বক্সগুলো খুলে নেই, তাড়াতাড়ি করে বক্স খুলি। এখানে অনেক বক্স খুলতেছি, অনেকগুলো খোলার পর দেখলাম ভালোই টোকেন টোকেন পাইলাম। এখানে একটা এনিমি আসার ট্রাই করতেছে, আর ভাই চিল্লাইতেছে খালি ভাই রিভাইভ দাও রিভাইভ দাও রিভাইভ দাও রিভাইভ দাও। এই জন্য বেশ অল্প অল্প বক্স খুললাম। এই তো একজন মারা গেছে, আরেকজনও মারা যাওয়ার ট্রাই, হাসিফ ভাইও মারা যাওয়ার ট্রাই, কিন্তু মারা গেলে কি আর না গেলে কি। এখানে আমি একটা সুপার মেডি করি, কোনো কিপটা আমি করবো না। এখান দিয়ে চলে যাই আবারও আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জোনের ভিতরে। এই জোনের ভিতরে যাওয়ার পর দেখো কি হয়, এখানে সামনে একটি এনিমি পড়ে যায়, যে আমার গাড়িও পুরানোর ট্রাই করে। তোমরা দেখো নাই হয়তো বা, দাঁড়াও যেতে যেতে দেখেই দেখো আমাদের সম্মানিত কাঙ্ক্ষিত প্লেয়ারটা মারা গেল, যে বেশি পাকনামি করে গাইস। এই তাকে বলতেছিলাম হাসিফ ভাইকে, হাসিফ ভাই টোকেনগুলো থাকলে দিয়ে দেন হাসিফ ভাই, বারবার বলতেছিলাম। আর আমার কাছ থেকে এডব্লিউএম আছে, এডব্লিউএমটা নিয়ে নেন। এখন বলছে আচ্ছা তাহলে আসো আসো। তাহলে আমি বললাম আচ্ছা। এই দেখো কত এনিমি, এখানে অনেক প্রচণ্ড এনিমি গাইস, প্রচণ্ড বলার মতো না। তাও এখান দিয়ে আমরা হাসিফ ভাইয়ের বললাম, এই তো এডব্লিউএম দিয়ে দিলাম, এডব্লিউএম নিয়ে নিলাম। আর হলো এমপি নিয়ে নিলাম গাইস। আমি বললাম টোকেন, বলে ও আচ্ছা ভুলে গেছিলাম। পরে টোকেনগুলো দিয়ে দিল, 6000 টোকেন। সামনের থেকে দু একটা বক্স খুলি, চলো গাইস সামনের দু একটা বক্স খুলি, একটু মিডি মারি। হেলথ তো অনেক কাটতেছে গাইস, সো ব্যাপার না, হেলথ কাটুক আর না কাটুক, আমাদের বক্স যেভাবে হোক 3700 টোকেন রাখলাম, বাদ বাকি সব নর্মালে। এই তো দেখো গাইস, এটা কোনো কথা? বলে তুমি কি জন পুষার, এই যে চেতা গেছে গা 3 নাম্বার, যে বলে কি জন পুষার মেয়ে ড্যামেজ টুমেজ খেতে। আমি তাহলে কই আমি জন পুষার ড্যামেজ খাইবো না, খালি কি রাশারাই ড্যামেজ খাইবো। পরে কিছু কথা কাটাকাটি হইলো, তারপরে কি হয় দেখো গাইস, আমরা জোনে ঢুকলাম, একজন মরলো। এই দেখো আমাদের একজন শেষ, আরেকজন শেষ। এখন বলো মিরাজটা গরম হয়ে গেল, মাত্র 6টা সুপার মিডিন নিয়ে এখন কি করতে পারি। এখন যাই হোক, সামনে একটি বেন্ডিং আছে, এখান দিয়ে আগে ওনাকে রিভাইভটা দেই। গাইস রিভাইভ দেওয়ার পর তাড়াতাড়ি আমরা যেতে হবে, তাদের হেভি হাসিফ ভাই মারা গেছে, তাই যেতে হবে। এখানে একটু ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম, এখানে একটা সুপার ইনহেলার মারতে হবে, তাও মারলাম না গাইস, সমস্যা নেই। 2টা সুপার মারুম, এখানে একটা মারুম, ওইখানে যে আরেকটা মারবো। 3 নাম্বার সুপার মেরে তারপর নামতে হবে। এই যে 2টা সুপার মারলাম, তার রিভাইভ দিলাম, তারপর হ্যাঁ আমার হেলথ গাইস 100 না 80 করে কাটতেছে গাইস, সমস্যা নাই, লাস্টজন ব্যাপার না। এখানে আবার উঠলাম, একটি নর্মাল মিডি মারলাম, তারপরে আমরা আবার, আমার কাছে একটা সুপার মিডিও নাই গাইস, আর কি বলবো, মাত্র অল্প কিছু সুপার নিয়ে আমরা নর্মাল নিয়ে আবার বের হয়ে গেলাম। আশেপাশে দেখতে হবে যে কোনো লুট বক্সে সুপার মিডি পাই নাকি, চলো পিছে যাই গাইস। সামনে 3-4টা লুট বক্স দেখছি, ওই লুট বক্সে যেতে হবে, আর নাহলে আরেকবার মরলে রিভাইভ দিব কীভাবে। এই যে লুট বক্স, এখানে একটি লুট করি দেখি। এখানে 3টা সুপার 1900 টোকেন হয়ে গেছে। এখানে আরও টোকেন পেলাম, সুপার ইনহেলার পেলাম, 6টা সুপার মিডি পেলাম, মোট 9টা সুপার মিডি নিয়ে আবারও আমাদের গোপন তথ্যের গন্তব্যে যেতে হবে। সো চলো বেশি কথা না বলে আবারও তাদেরকে রিভাইভ দিই। রিভাইভ দেওয়ার পর দেখা যাক ম্যাচটাকে আমরা ভুয়া বের করতে পারি। এই দেখো প্লেয়ারটা, আরে বেচাররা, তোমরা তো জানো না আমরা রিফক্স ভাইয়ের ফ্যান, দেখতে তো পারছো। এখান দিয়ে আমরা সুপার মিডি মারতাছি, মারবো গাইস, মরে যাব না, মরবো না। 3টা সুপার মারবো, 3টা মেরে তারপর নামবো। ওই যে সবাই মারা শেষ, লাস্ট রান ছিল, আবার আমরা রিভাইভ দিয়ে আবার 5 জন করে দিলাম। এখানে সুপার মারতে হবে, আর মাত্র 6টা সুপার আছে। হায় ভাই, আমার 20 এসপির লেগে বেঁচে গেছি গাইস, এটাকেই বলে সুপার মিডির পাওয়ার। চলো আবারও আমাদের জোনে গন্তব্যে চলে যাই, আমার জোন, প্রিয় জোন, সবার জোন। এখন আমাদের জোনে ঢুকতে হবে, আর না হলে এখানেই আমাদের টান করে দিবে। এখন ওই দেখো ওই কিরে মধু রসমালাই, মার গাইস মারো গাইস, তো মারবে না, আমি তো মারবো। এখানে আমাদের ভুইয়া হয়ে গেল, ভুইয়া গাইস। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। সো টাটা ফান, খোদা হাফেজ।